হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমাদের 6 নম্বর ক্লাসে। আজকের ক্লাসটা হবে ডেটা এন্ট্রি নিয়ে। তো আমাদের লাস্ট ক্লাসে আমরা শিখছিলাম যে কিভাবে একটা ডেটা সেট স্ট্যাটায় ক্রিয়েট করা যায়। এখন গতদিন যা করছি আজকে আমরা তাই করব, অর্থাৎ আমরা একই কাজ করব তবে ভিন্ন উপায়ে। আমরা গতদিন যেভাবে ডেটা এন্ট্রি করছি আজকে একটু ডিফারেন্টলি ডেটা এন্ট্রি করব, প্লাস সবার শেষে লেবেলিং নিয়ে আমি আরেকটু কথা বলবো। গতদিন যেটা শিখাইছিলাম যে এই যে সাইটে অ্যারো দিয়ে 3 ডট দিয়ে, হ্যাঁ ওইটা ছাড়াও অন্যভাবে একটু কোড দিয়ে আমি আপনাদের একটু শর্টকাট আরেকটু বিস্তারিত বলার ট্রাই করব, কারণ এই জায়গায় মানে সবার একটু কমন মিস্টেক্স থাকে। এই জায়গাটা অনেকেই অনেক টিউটোরিয়াল দেখার পরেও কনফিউশনে থাকে। এটা আমি আমার পরিচিত মানুষজনদের মাঝে দেখছি। এই কারণে সব কিছু মিলায় চিন্তা করলাম যে আমি ডিফারেন্টভাবে কীভাবে ডেটা এন্ট্রিটা দেখানো যায় ওইটা দেখাই, প্লাস ওই লেভেল ডিফাইন নিয়ে আরেকটু ক্লিয়ারলি কথাবার্তা বলি। সো এই কারণে এই টিউটোরিয়ালটার নাম দিছি আমি ডেটা এন্ট্রি ইন স্ট্যাটা। সো গতকালকে ক্লাসে যা করছি আজকে মোটামুটি তাই করব, বাট আমরা একটা নতুন ডেটা সেট ক্রিয়েট করব যেটা আদার্স যে টিউটোরিয়ালগুলো সামনে আসবে সেগুলোতে আমরা এই ডেটা সেটটাই ফলো করব। সো এইটা আপনারা ফলো করতে পারেন, আমার সাথে সাথে আপনারাও ক্রিয়েট করে ফেলতে পারেন। এখন তারপরে আমি ফাইনালি রিকমেন্ড করব যে এই ক্লাসটা শুরু করার আগে আপনি গত ক্লাসটা আরেকবার কষ্ট করে দেখেন, তো গত ক্লাসের কনসেপ্টটা ক্লিয়ারলি মাথায় রেখে তারপরে এইটা আসেন। এবং আর প্রত্যেকটা ক্লাসের জন্য আমার অ্যাডভাইস থাকবে আপনি খাতা কলম নিয়ে প্রত্যেকটা ক্লাসে কী কী শিখলেন ওগুলো আপনি পার্সোনালি নোট রাখেন। জাস্ট নোটটা রাখলেই আপনার আর কোনো ভিডিও টিডিও দেখতে হবে না। একবার যে ভিডিও দেখছেন ওই ভিডিও আর অন্য কোনো চ্যানেলে বা আমার চ্যানেলেই হোক বারবার দেখতে হবে না। আপনি যদি একটা স্টেটার জন্য একটা ডায়েরি কিনে পাশাপাশি নোট রাখেন আর কি, যে আপনি কী কী কমান্ড শিখলেন, ওই কমান্ডগুলোর কাজ কী, বা আমি যেভাবে ভিডিওগুলো দিচ্ছি বিভিন্ন আপনি এটা চ্যাপ্টার আকারে লিখতে পারেন, টাইটেল দিতে পারেন। আমি যে টাইটেল দিচ্ছি ওই টাইটেলই আপনি ইউজ করতে পারেন, করে কোডগুলো থেকে করতে পারেন। এবং অবশ্যই কাজগুলো বাসায় আগে নিজে করবেন, নিজে করে তারপরে এই নোটগুলো রাখতে পারেন। সো শুরু করা যাক। ডেটা এন্ট্রি আমি ওই দিন দেখাইছিলাম যে আমি ডেটা এডিটরে যাব, গিয়ে এখানে ডাইরেক্ট বসানো শুরু করব। এটা ছাড়াও আমাদের আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমরা এখন একটা ডেটা ক্রিয়েট করব। প্রথমেই আমি লিখব ভেরিয়েবল নেমসগুলা, কোড আকারে লিখব। তাহলে লিখব ইনপুট, কোডটার নাম হচ্ছে ইনপুট, দিয়ে আমি কি কি ভেরিয়েবল দিব সেগুলো সিরিয়ালি লেখা শুরু করব স্পেস দিয়ে দিয়ে। তাহলে আমি যে যে ভেরিয়েবলগুলো দিচ্ছি, আইডি দেব, এজ, সেক্স, এসবিপি মানে সিস্টোলিক ব্লাড প্রেশার দেব, ডিবিপি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, বিএমআই নিব, স্মোক বলতে স্মোক করে কি করে না, ইয়েস নো। তারপর ডায়াবেটিস নেব, ডায়াবেটিস বলতে ডায়াবেটিস আছে নাকি নাই সেটা, সিভিডি অর্থাৎ কার্ডিওভাস্কুলার ডিজিজ হিস্ট্রি আছে নাকি নাই সেটা। এগুলো কিন্তু আমাদের রোগীদের লাগে। এবং ডেটা অ্যানালাইসিসও এরকম ভ্যারিয়েবল আছে। ডাব্লিউএইচওর যে স্টেপস যে কোশ্চেনিয়ারটা আছে ওইখানে সিভিডি হিস্ট্রি নিয়ে আলাদা কোশ্চেন আছে। সো এগুলো কাজে লাগে। এরপরে অ্যাংজাইটি নিলাম, এরপরে ডিপ্রেশন নিলাম। অ্যাংজাইটি ডিপ্রেশন নিয়ে অনেক কাজ, সবাই মোটামুটি পছন্দ করে মেন্টাল হেলথ নিয়ে কাজ করতে। সো নিলাম এই দুইটা। সো ইনপুট দেওয়ার পর এটা যখন দিব, দেখেন এই জায়গায় 1 হয়ে আছে। দ্যাট মিন্স তার আগে এই পাশে দেখেন যে আমার ভ্যারিয়েবল অলরেডি ডিফাইন্ড বা ভ্যারিয়েবল ক্রিয়েট হয়ে গেছে। আপনি ব্রাউজে যান, ব্রাউজ হবে না, কারণ কি আপনি এখনও শেষ করেন নাই আপনার ডেটা এন্ট্রি, কিন্তু আপনি এখনও শেষ করেন নাই। তাই ব্রাউজ ক্যান নট বি রিড অ্যাজ এ নাম্বার, ব্রাউজ হবে না এখন, আপনাকে আগে শেষ করতে হবে। শেষের জন্য আমি কী দিব, এন্ড দিব, কিন্তু সেটা এখন না, কাজ শেষ হবে তারপরে। সো এখন আমি আপনাদেরকে শেখাচ্ছি কিভাবে ডেটাটা বসাবেন। যেমন প্রথমে আমার প্রথম ভ্যারিয়েবল কি, আইডি। আইডির জন্য আমি লিখলাম 1, 1 নাম্বার আইডি। তারপরে একটা স্পেস দিব, এজ, প্রথম ব্যক্তির এজ আমার 45। তারপরে সেক্স, তার সেক্সের জন্য আমি দিব 1, 1 মানে মেল, 2 মানে ফিমেল, এরকম।
তারপরে এসবিপি, তার সিস্টোলিক 140 স্পেস দিয়ে ডায়াস্টোলিক 90। তারপরে তার বিএমআইটা কত দিব, বিএমআই দিলাম 27। দেওয়ার পরে তার স্মোক করে কি করে না, 1 মানে করে। তারপরে ডায়াবেটিস আছে নাকি নাই, ডায়াবেটিস নাই। সিবিডি আছে নাই, 0 দিলাম। এংজাইটি আছে 1 দিলাম। ডিপ্রেশন আছে নাই। ঠিক আছে, এভাবে আমি ডেটাটা প্রথম যে অবজারভেশন সেটা দিয়ে দিলাম। দেখেন হয়ে গেল। এই যে এক মানে হচ্ছে এটা স্টার্টার বাই ডিফল্ট আসবে 1, মানে বোঝাচ্ছে যে প্রথম রোতে আমি কি দিচ্ছি। তাহলে প্রথম রোতে আমি যে আবার একটা 1 দিচ্ছি। এখানে দেখেন এটা কিন্তু 1 না, সরি 11 না, এটা 1 মানে হচ্ছে আইডি বরাবর 1 বসবে, এজ বরাবর 45 বসবে, সেক্স বরাবর 1 বসবে, সিস্টোলিক ব্লাড প্রেশার বরাবর 140 বসবে। সিমিলারলি আরেকটা আমি একটু কপি করে নেই, আমি ফাইলে লিখে রাখছি, কপি করে 2 নাম্বারটা বসাইলাম। এরপরে পুরোটা আমি এখনই দিচ্ছি না, আমি জাস্ট শেষ করে দিই। শেষ করবো কীভাবে, আমি জাস্ট শেখানোর জন্য বলতেছি। এন্ড দিলে শেষ হয়ে গেল। ওকে, এন্ড দিলে শেষ হয়ে গেলে কি হবে, এখন আপনি গিয়ে দেখতে পারবেন, ব্রাউজ করেন, দেখেন আপনার ডেটাটা কিভাবে জায়গা মতো বসে গেছে। ঠিক আছে, এইটা হয়তো আপনারা বুঝতে পারছেন, কিন্তু আমরা অবজারভেশন নেব 20টা। তো 20টা আমি ভিডিও লেন্দি করব না, 20টা বসানোর জন্য আমি ডাইরেক্ট কপি পেস্ট করতেছি। আমি ফাইলে লিখে রাখছি, সেটা আমি আপনাদেরকে শো করতেছি। দেখেন আমার ফাইলটা, যে এই যে প্রথমে ক্লিয়ার করব ইনপুট, এই যে লিখে রাখছি, আর এই যে 20টা অবজারভেশন দেখেন, 20টা 1 2 3 4 20টা অবজারভেশন আমি দিচ্ছি। দেওয়ার পরে সবার লাস্টে কি লিখছি, এন্ড লিখছি। এন্ড দিলে এই ফাংশনটা ক্লোজ হয়ে যাবে। এখন আমি পুরাটা ক্লিয়ার করব, ক্লিয়ার দিলে ক্লিয়ার হয়ে গেল। দেখেন ভেরিয়েবলটা নাই, ভেরিয়েবলগুলো নাই। এখন আমি স্টার্ট করব, এখন আমি এই পুরা ডেটাটা এন্ট্রি করব। এটা আমি লিখে রাখছিলাম, সেটা আমি এখন এন্ট্রি করব। এই ক্লিয়ার তো আমি অলরেডি করে ফেলছি, সো আর লাগবে না, আমার এইটুক লাগবে। বা ক্লিয়ার সহ যদি দেই, নো প্রবলেম, পুরোটাই দিলাম, নো প্রবলেম। দেখেন এখন আমি কোডটা এক্সিকিউট করব। ঠিক আছে, আপনারা দেখতেছেন স্ক্রিনে, আমি পুরা এই পর্যন্ত আমি সিলেক্ট করছি, করে এইটা এন্ট্রি দেব। হয়ে গেল, আমি এটা রান দিলাম। রান দেওয়ার পরে এখন আমি ব্রাউজে যাই। ব্রাউজে যাওয়ার পরে দেখেন ডেটাটা এরকম। তো আপনারা কি করতে পারেন, এখন এই অবস্থায় একটা স্ক্রিনশট বা কিছু একটা নিয়ে রাখেন, স্ক্রিনশট নিয়ে রাখেন। রেখে আপনাদের কাজ হচ্ছে আমার মতো ফাইলটা ক্রিয়েট করবেন, করে এই রকমভাবে আপনি দেখে দেখে নাম্বারগুলো বসাবেন। বসানোর পরে ফাইলে এটা বসাবেন, এক্স্যাক্টলি আমার মতো ফাইলটা ক্রিয়েট করবেন। এই যে এইভাবে ডেটা এন্ট্রি এটা কিন্তু আমি কমেন্ট করছি, কমেন্টের আগে স্টার দেওয়া, এটা কিন্তু আমি শিখাইছি ফাইলের ক্লাসে। সো ওই স্ক্রিনশট দেখে দেখে এইভাবে আপনি বসায় ফেলেন। তারপরে আপনি ফাইলটা ক্রিয়েট করেন, করার পরে আপনি একবারে এইভাবে রান দেবেন। দেওয়ার পরে দেখবেন যে এই ডেটাটা ক্রিয়েট হচ্ছে। সো স্ক্রিনশট আশা করি নেওয়া শেষ হয়ে গেছে। এবার আসি, এনে কিন্তু কোনো সেভ টেপ কিছু দিতে হবে না। আপনি ব্রাউজ এডিট যান, গিয়ে জাস্ট ক্রস করে চলে আসবেন, কোনো কিছু সেভ করতে হবে না আলাদা করে। সেভ করা মানে হচ্ছে আপনি নিউ ডেটা সেট যখন সেভ করবেন তখন, সেটা আমরা এখন করতেছি না, এটা আমরা সবার শেষে করব। সো আমরা এখন লেবেলিং করব ডেটা। লেবেলিং করার আগে আমরা একটু দেখি ক্যাটাগরাইজ কোনটাতে করা যায়। দেখেন সেক্স কিন্তু 1 to 1 to আছে, তো আমি চাচ্ছি এখানে 1 এর জন্য মেল হোক, 2 এর জন্য ফিমেল হোক। তাহলে এইটা করার উপায় কি, লিখতে হবে লেভেল ডিফাইন করব। এখন একটা আমার নাম দিতে হবে, লেভেলের নেম দিতে হবে। এই জায়গাটায় কিন্তু আপনাদের কনফিউশন আছে, সেটা আমি আপনাদের শিখাইছিলাম কিভাবে। এই যে দেখেন, এই যে সেক্স, এখানে আনলক করে এই ভ্যালু লেভেলের এই জায়গায় গিয়ে আমি এই যে 3 ডটে গিয়ে এখানে ক্রিয়েট লেভেল দিয়ে নেম দিতাম, তবে ভ্যালু বসাইতাম।
তারপরে কি করতাম, এই যে অ্যারো চিহ্ন দিয়ে কানেক্ট করে দিতাম, তাই না? এখন এখানে কেউ নাই দেখে নান আছে। সো এটার মেইন বেসিকটা হচ্ছে এরকম যে আপনার ধরেন যে কোনো ভেরিয়েবল ধরেন যে আপনার বিএমআই ধরলাম, বিএমআইয়ের ক্যাটাগরি কয়টা? 4-5টা হবে। ওভারওয়েট, তারপরে ওবিস, ওভারওয়েট, নর্মাল, তারপর কি আন্ডারওয়েট। ধরেন 3-4টা দিলাম, তাহলে ওবিস, ওভারওয়েট, নর্মাল, আন্ডারওয়েট। তো 4টার জন্য আমি কিন্তু আমি একটা লেভেল নেম ডিফাইন করব। এটা আমি লিখলাম বিএমআই লেভেল। এটা একটা নেম আমি সিলেক্ট করলাম যে রিপ্রেজেন্ট করবে এই সবগুলা ক্যাটাগরি থেকে। দেন আমি বিএমআইয়ের সাথে ভেরিয়েবলটার সাথে একে কানেক্ট করব। আমি আবারও বলতেছি, আমাদের প্রথম কাজ হচ্ছে এই ক্যাটাগরিগুলোর সাথে নিউ একটা নেম দিয়ে একটা লেভেল ক্রিয়েট করা। প্রথমে ক্যাটাগরির সাথে একটা লেভেল ক্রিয়েট করা, দেন সেই লেভেলকে আমার মেইন ভ্যারিয়েবলের সাথে কানেক্ট করা। এই হচ্ছে 2টা স্টেপ। যখন আমি আমার কোনো ভ্যারিয়েবলে ক্যাটাগরাইজ করব, তখন আমার এই কাজটা করতে হবে প্রতিটা ক্ষেত্রেই। এখন দেখেন মেল ফিমেল আছে, সেক্সের জন্য আছে মেল ফিমেল। তার মানে কি, এদের জন্য আমার একটা নতুন নেম দিয়ে কী করতে হবে, লেভেল ক্রিয়েট করতে হবে। সেক্স LBL দিলাম, সেক্স লেভেল। দেন সেক্স লেভেলের সাথে এইটা কানেক্ট করতে হবে। এখন আমি গতদিন টিপস দিছিলাম কি, যে এই যে নতুন নামটা দিছেন এইটা ভিন্ন নাম দেওয়ার দরকার নেই। যেমন এখানে আমি ভিন্ন নাম দিছি, সেক্স, তারপরে আন্ডারস্কোর LBL দিছি, সেটা দেওয়ার দরকার নেই। সেখানে আপনি কি দিবেন, ডাইরেক্ট সেক্স দিবেন, অর্থাৎ ভেরিয়েবল নেম যা থাকবে এইখানে সেম নামই দেবেন, দিয়ে দেন কানেক্ট করেন। আমার পরামর্শ ছিল এইটা। সো আজকের সেক্সটা আমরা কানেক্ট করি। প্রথমে আমরা লিখব লেভেল ডিফাইন, ভিন্ন নাম দিয়ে দিলাম, ধরেন সেক্স লেভেল LBL দিলাম। এরপরে ওয়ানের জন্য 1 হবে কে মেল, 2 হবে কে ফিমেল। এর পরের আমার করতে হবে কি, লেভেল ভ্যালুস সেক্স, তারপরে মেইন ভেরিয়েবলটাকে সেক্সের সাথে আমি এখন কাকে কানেক্ট করব, এই যে নতুন যে ডিফাইনটা করলাম, সেক্স LBL। ক্লিয়ার আপনারা? এখন আমার পরামর্শ ছিল কি, যে এখানে সেক্স LBL না দিয়ে এই জায়গায়ও সেক্স দিবেন, এই জায়গায়ও সেক্স দিবেন, লেভেল ভ্যালু সেক্স। আবার এইখানে লেভেল ডিফাইন সেক্স 1 মেল 2 ফিমেল, এরকম আমার পরামর্শ ছিল এইটা। সো আপনারা ওইটা কাজে লাগাবেন। এখানে আমি যাই লিখছি আপনারা অলওয়েজ ট্রাই করবেন যে ভেরিয়েবল নেম আর এই যে লেভেল ডিফাইন এটা সেমই রাখবেন, তাহলে কোনো সমস্যা হয় না আর কি। এইটা হচ্ছে আপনার ব্রেনে প্রেশার কম পড়বে, মনে রাখতে সুবিধা হবে, গোলায় যাবেন না আর কি। এইখানে ধরেন এইটা আগে এইটা পরে যদি লেখেন তাহলে কিন্তু কোড রান করবে না। সো বেটার হয় কি, যদি আমার সেম নেমই থাকে তাহলে জাস্ট রিপিট করে দিলেন, হয়ে গেল। ওকে, আমরা যেহেতু করে ফেলছি এইটা এই অবস্থায় রেখে দিলাম। এবার ব্রাউজারে যাই, দেখেন মেলের জন্য 1, ফিমেলের জন্য 2 হয়ে গেছে। সো এবার আসি, আমাদের আরও কিছু ক্যাটাগরি করতে হবে। এবার দেখেন এই যে লাস্টের 5টা ভেরিয়েবল, স্মোকিং স্ট্যাটাস ইয়েস নো, ডায়াবেটিস ইয়েস নো, CVD হিস্ট্রি ইয়েস নো, অ্যাংজাইটি ইয়েস নো, ডিপ্রেশন ইয়েস নো। তাহলে এই প্রত্যেকটার জন্য আমাকে বারবার লেভেল ক্রিয়েট করতে হবে, যেটা টায়ারসাম। সো আমরা কি করতে পারি, আমরা একটাই লেভেল ক্রিয়েট করব। এই যেমন নতুন ক্রিয়েট করলাম না, সেক্স লেভেল, BMI লেভেল, এরকম। সো আমরা ওদের জন্য একটাই ক্রিয়েট করব, করে ওই নতুনটা ধরেন যে আমরা একটা নতুন ক্রিয়েট করব, ইয়েস নো, তো আমরা একটা নতুন নাম দেব যে YN লেভেল নামে নতুন একটা নাম দেব, এবং ওইটা ডিফাইন করব 0-র জন্য হচ্ছে নো, 1-এর জন্য ইয়েস।
দিয়ে সেই ওয়াইএন লেভেলটা সবার জন্য কানেক্ট করে দেব। সেটা কিভাবে, আমরা আবার কোডে চলে যাই। তাহলে দেখেন লেভেল ডিফাইন ওয়াইএন লেভেল, এটা আমি নতুন নেম দিলাম, নতুন একটা লেভেল ক্রিয়েট করলাম, যেখানে 1 মানে হচ্ছে ইয়েস আর 0 মানে হচ্ছে নো। হয়ে গেল, ওয়াইএন লেভেল ডিফাইন করে ফেললাম। এবার কি করব, এই যে দেখেন কানেক্ট করে কিভাবে, কানেক্ট করার কোডটা হচ্ছে কি লেভেল ভ্যালুস ভেরিয়েবল নেম তারপরে লেভেল নেম। তাহলে কানেক্ট করব লেভেল ভ্যালুস আমার এই কয়েকটা ভেরিয়েবল, স্মোক ডায়াবেটিস সিবিডি অ্যাংজাইটি ডিপ্রেশন, এই কয়টা। সো লেভেল ভ্যালুস এখানে দিলাম, প্রথমটা কি স্মোক, কার সাথে কানেক্ট করব, এই যে ওয়াইএন লেভেল ক্রিয়েট করছি সেইটার সাথে কানেক্ট করব। হয়ে গেল। এখন এখানে লেভেল ভ্যালু স্মোক হয় নাই, কানেক্ট হয় নাই, ভুল লিখছি। লেভেল ভ্যালু স্মোক, ওয়াইএন লেভেলটা তো কপি পেস্ট করে নেই, হ্যাঁ লেভেল ভ্যালু স্মোক ওয়াইএন লেভেল কানেক্ট হয়ে গেছে। এবার যাই ব্রাউজে, এই যে দেখেন স্মোক ইয়েস নো চলে আসছে। আবার কি করব, ডায়াবেটিসের সাথে কানেক্ট করব, এইটা আবার এইখানে এই যে দেখেন এখানে চাপ দিছি, আগের কোডটা চলে আসছে। জাস্ট স্মোকের জায়গায় কি লিখবো, ডায়াবেটিস, বা আমার বানান কষ্ট করে চাপার না চাপার এই যে দেখেন এই জায়গা থেকে আমি ডাইরেক্ট ভেরিয়েবল উইন্ডো থেকে ডাইরেক্ট টান দিতে পারি, বসাইলাম, হয়ে গেল। এবার দেখেন ডায়াবেটিসও ইয়েস নো হয়ে গেছে, ডায়াবেটিস ইয়েস নো হয়ে গেছে। সবার সাথে কানেক্ট করতেছি কোনটা, এই যে একটা কমন ক্রিয়েট করে ফেলছি আগেই ওয়াইএন লেভেল ইয়েস নো লেভেল, সেইটার সাথে এখন আমি সবারকে কানেক্ট করতেছি। আবার বসাই, ডায়াবেটিসটা কেটে দেই, দিয়ে কাকে কানেক্ট করবে, এবার কার্ডিওভাস্কুলার ডিজিজকে কানেক্ট করব, চলে আসছে। আবার দেই সিবিডি সরাই, কাকে বসাবো, অ্যাংজাইটিকে কানেক্টেড। ফাইনালি অ্যাংজাইটি সরায়ে কাকে বসাবো, ডায়াবেটিসকে, ডিপ্রেশনকে। ক্লিয়ার। এবার আমরা ব্রাউজে যাই, দেখেন আমাদের এরা সবাই ইয়েস নো কানেক্ট হয়ে গেছে। যারা 1 ছিল সবাই ইয়েস হয়েছে, যারা নো ছিল সবাই কি হয়ে গেছে, যারা 0 ছিল সবাই নো হয়ে গেছে। এটা হয়ে গেল। এবার আমাদের একটু বাকি কি, এই যে ভেরিয়েবলগুলোর ডিসক্রিপশন লেখা, লেভেল লেখা, ওদের নামগুলো লেখা। তাহলে নাম লেখা ইজি, নাম লেখার কোডটা হচ্ছে লেভেল, মানে লেভেল দেওয়া আর কি, লেভেল ভ্যারিয়েবল, এটা হচ্ছে কমন, লেভেল ভ্যারিয়েবল এটা হচ্ছে কমন। দেওয়ার পরে জাস্ট ভ্যারিয়েবল নেমটা দিব, যেমন আইডি দিয়ে আমি লিখব পার্টিসিপেন্ট আইডি। আবার সেম এখানে আইডি কেটে আমি বসাবো এজ, লিখব এজ ইন ইয়ার্স, হয়ে গেল। আবার বসাই, এই জায়গায় দেখেন এজ কেটে দিব, এই যে জায়গায় সেক্স নামাইলাম, এখানে নতুন নাম কি দিব, জাস্ট সেক্সই লিখলাম। আবার বসাই, এখানে দেখতে থাকেন এসবিপি নামাইলাম, কীভাবে করতেছি বুঝতে থাকেন। এসবিপি এখানে লিখব সিস্টোলিক বিপি। আই গেস আপনারা বুঝতেছেন কি হচ্ছে এখানে। ডিবিপি এইখানে জাস্ট লিখব ডায়াস্টোলিক বিপি। আবার যাই, এই যে দেখেন আমি এডিট করতেছি আর এই জায়গায় কিন্তু আসতেছে। আবার যাই, ডিবিপি সরাই, এখানে বসাবো বিএমআই। ভেরিয়েবল নেমগুলো শর্টই হয়, ছোট হাতের আমরা ইউজ করবো এবং শর্টকাটে ইউজ করব। বড় করে আমি লেভেলের মধ্যে বড় করে দেব,
বিএমআই, বডি মাস ইন্ডেক্স। আমরা জানি, তারপরেও আমাদের বোঝার সুবিধার্থে একটু এইটা একটু দরকার, কারণ অনেক সময় নিজেও ভুলে যায় মানুষ যে এই ভেরিয়েবল বলতে কি বোঝাইছিল। তারপর স্মোকে লিখব স্মোকিং স্ট্যাটাস। তারপরে আর বেশি বাকি নেই, আগের কোডটা নিলাম, স্মোকটা কেটে দিলাম। দেখছেন আমি কিন্তু বারবার কোড লিখতেছি না। ডায়াবেটিস, তাহলে এটা স্মোকিং স্ট্যাটাস বানান তো বলেছে, আবার দেই, কোনো সমস্যা নেই। স্মোকিং হয়ে গেল। এবার আসি ডায়াবেটিসে, ডায়াবেটিস দিলাম, ডায়াবেটিস হিস্ট্রি। আবার এটা নিলাম, ডায়াবেটিসটা কেটে দিলাম। মানে আমি বারবার কোড লিখতেছি না আর কি, জাস্ট মেইন ভ্যারিয়েবলটা সরাই দিয়ে এই যে এখান থেকে আমি টান মারতেছি সিভিডি। তাহলে এখানে লিখব কার্ডিওভাস্কুলার ডিজিজ হিস্ট্রি। আর মাত্র 2টা। তারপরে আমি যাব অ্যাংজাইটি, টান মারলাম। সবাই এখানে রিপোর্ট করছে অ্যাংজাইটি আছে নাকি নাই, জাস্ট ইয়েস নো। তাহলে এটা হচ্ছে সেলফ রিপোর্টেড অ্যাংজাইটি। এবং ফাইনালি এই জায়গায় আমি কাকে নিচ্ছি, ডিপ্রেশন। অ্যাংজাইটি সরাইলাম, এখান থেকে আমি টান মেরে ডিপ্রেশন নামাইলাম। এই জায়গায় অ্যাংজাইটি কেটে লিখব ডিপ্রেশন। হয়ে গেল। মোটামুটি আমার ডেটাটা সুন্দরভাবে আরামসে হয়ে গেল। ব্রাউজারে যাই, এখানে তো কোনো চেঞ্জ দেখতে পারবেন না, আমরা চেঞ্জ করছি এই জায়গাটায়। এবং নেক্সট ক্লাস থেকে আমি আশা করি এই ডেটা সেট দিয়েই আমি নেক্সট ক্লাসটা করাবো। নেক্সট মানে আরও অনেকগুলো ক্লাস এই ডেটা সেট দিয়েই করবো। আমরা সেকেন্ডারি ডেটা সেট নিয়েও কাজ করব, বিডিএসএস, এমআইসিএস এইসব নিয়ে কাজ করব। তার আগে আমরা এই ছোটো ডেটা সেট নিয়ে আগে কাজ করতে হবে বোঝার সুবিধার্থে। সবগুলো টপিকে আমি ট্রাই করব কভার করার জন্য। এপিডেমিওলজি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্স এই ডোমেইনের মধ্যে যা যা পসিবল, একটা থিসিস করা বা একটা রিসার্চ পেপার কমপ্লিট করার জন্য যা যা নলেজ আপনার লাগবে, যা যা কোডিং লাগবে, আমি আশা করি সবগুলোই কভার করতে পারবো। সো আজকের ক্লাস এই পর্যন্তই। ফাইল, সেভ অ্যাজ, স্টার্টার লগ, এইখানে আমি ডেটা সেটের নাম দিই। হ্যাঁ, ডেটা সেট নাম কী দেব, দেই মেডিকেল দিলাম, এখানে দিলেই হবে মেডিকেল। এরপর থেকে আমরা এই মেডিকেল ডেটায় কাজ করব। আমার সেভ হয়ে গেছে। নেক্সট ক্লাসে এইটা আবার লোড করে এইটা নিয়ে কাজ করব। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।